গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো আছি। তো যাই হোক, ব্লগ ভিডিওটা শুরু করলাম সকাল ওই 5:30 থেকে। তো দেখে বুঝতেই পারছো ওয়েদারটা। ঘুম থেকে উঠেই বাসনগুলো ভাবছি ধুয়ে নিই, কারণ বাসনগুলো ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে নেবো। আর আজকের ব্লগটা না, মানে কি বলবো, সারাদিনের যে ডেলি রুটিনটা শেয়ার করে থাকি সেটা পুরোটা করতে পারিনি, একটু মানসিক প্রেশারের মধ্যে আছি। সেটা তো তোমরা সবাই জানো যে একটা প্রেশারের মধ্যে আছি। তো সেটা ক্লিয়ার হয়নি এখনো, কি করব না করব। তো সেই জন্য একটু টেনশনের জন্য, মানে ঝামেলার জন্য ভিডিও করার কথা মাথায় আসেনি। তো যতটা করেছি সেটাই তোমরা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদেরকে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে করে এখনো বাসি নাইটি কিন্তু চেঞ্জ করিনি, জানো তো। উঠেই এই বাসি যে বাসনপত্রগুলো আছে, ভাবলাম এঁঠো বাসনগুলো ধুয়েই নিই, তারপরে হচ্ছে যে নাইটিটা চেঞ্জ করব আর ফ্রেশ হয়ে নেবো। তো অনেকে একবারে ফ্রেশ হয়ে কাজ করে, কিন্তু আমার যেহেতু রাতের বাসন রয়ে গেছে, তো ওই বাসনগুলোকে আর ফ্রেশ হয়ে নিয়ে আর ওই এঁঠো বাসন ধুতে না খুব একটা ভালো লাগে না। তো তোমাদের সাথে কথা বলে বলে দেখো বাসনপত্র সব একবারে ধুয়েই নিলাম। আর তারপরে এই যে রান্না বান্নার কাজে এখন লাগবো। তো আর কি রান্না বলতে কি বলতো, আজকে আমার মানে এমন একটা সমস্যা হয়েছে, রান্না করবো কি, কারেন্টটা সকাল 8টার সময় গেছে, এসছে সকাল 11টার সময়। 4 ঘন্টা ধরে লোডশেডিং। এই 4 ঘন্টার লোডশেডিং থাকার জন্য মানে তোমাদের সামনে যে ভালো করে একটা ভিডিও আনবো সেটারও মানে একদম অবস্থা হচ্ছে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে হাত মুখ পরিষ্কার করে নিচ্ছি, একদম ধুয়ে নিলাম। আর তারপরে হচ্ছে যে নাইটিটা চেঞ্জ করে নেব। তো এই শোকেসটা আছে আমাদের রুমের মধ্যে, ফিল্টার আছে, একটা চেয়ার আছে, আর হচ্ছে ব্যাগপত্র, জামা কাপড়, একটা টেবিল আছে, এগুলোই আমাদের আছে। খাটপত্র তো নেই, জিনিসপত্র ট্রান্সফার করার ক্ষেত্রে আমাদের এটা সুবিধা। তো যাই হোক, মোটামুটি মেন্টাল ভেবে রাখতে হচ্ছে যে আমাদের একটা জিনিসপত্র যেগুলো নেই সেগুলো তো নিতেই হবে, আর যেগুলো আছে সেগুলোকে ট্রান্সফার করতে হবে আর কি। তো যাই হোক, এদিকে চুলটা বেঁধে নিলাম ভালো করে। এরপর রান্না বান্না করেছি, তখন না একদম কারেন্ট ছিল না। তারপরে রান্নার পরে স্নান টান করে এসে তোমাদেরকে দেখাচ্ছি, স্নান কিন্তু হয়ে গেছে। আর রান্না হয়েছে দেখো, মাছ, একটা সবজি, আর সবজি বলতে ওই বরবটি ভাজা ছিল। আর এদিকে হয়েছে বলতে একটু আচার নিয়েছি। তো চলো খেয়ে নিই খাবারটা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব একটা বড় ব্লগ তো করতে পারিনি, ছোট্ট একটা ব্লগ করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো। আর এই অবস্থায় না আমি এভাবেই খাওয়া দাওয়া করি, কেন বলো তো, থালাটা উপরে তুলে করে, নিচে রেখে খেতে একদম আমি পারি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে খেয়ে নিচ্ছি, আর আমার ব্লগটাও এই খাওয়ার ভিডিও দিয়েই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে।